অতিভুজ এটা বাংলা নামগুলো জানেন না মানে আপনি কবিতা আছে কবিতার নামটা আপনি সহজেই ইংলিশে একটা কবিতার নাম শিখতে হয় মানে যেটা হচ্ছে যে কবিতাগুলোর মানে একটা সেন্টেন্স বা আগে ল বলা আছে So I think some people have curly hair. তাই না some people Have curly brown hair. TDR is তাহলে বাইরে ছাগল লবণ আছে বাংলাদেশে কিছু করে যদি খবর আছে এই ভাষার কথা এখানে যেটা আছে খবর আছে বুঝি যেখানে থাকো বুঝছে কোথা এটা বুঝতে হচ্ছে দেড় বা বাবু সাগরে কি সাইড আছে না সাইড লবণ কি হবে লবণ মানে পাকড়ে বলে তো সেটা হচ্ছে হবে এবি আসমানি কি প্রতিভুজ মানে অ্যাক্রোনাস ঠিক আছে তাহলে হচ্ছে এবি বাই এস তারপরে সেকেন্ডটা খবরে উঠতেছে খবর দিয়ে কোনটা আসে cos আসে তাহলে আমরা মেইনলি দিতে পারবো না sin cos তারপরে কি sin cos tan কারণ তিনটে মনে রাখলে বাকি তিনটে হচ্ছে এর অপোজিট cos কি হবে তাহলে cos হচ্ছে BC divided by x. আর tan দিলে কি হবে AB divided by BC. এখন এখানে রাস্তা সিস্টেম সাইডের অপোজিট যেটা AB বাই AC হচ্ছে কি সাইড কিন্তু AC বাই AB হচ্ছে কি cosec. AC ডিভাইড বাই AB হচ্ছে cosec সেম ভাবে cos এর অপোজিট কোনটা আসে sec. sec হচ্ছে কি AC divided by BC. তো অবশ্যই হচ্ছে কি এটা যেটা কারা পড়া জিনিস BC divided by BC ডিভাইড বাই হচ্ছে AB এবার আমরা যদি এখন এই sin থিটা আর হচ্ছে cos থিটা মানে তাই sin থিটা ইনটু হচ্ছে cosec থিটা কত আসে মানে এখানে sin থিটা হচ্ছে AB ডিভাইডেড বাই AC cosec থিটা হচ্ছে কত AC divided by কি হয় কাটাকাটি করে দেয় 1 তার মানে এখানে একটা ফর্মুলা sin থিটা আর হচ্ছে cosec থিটা মানে ডিভাইড কত এখান থেকে আমরা এখন ব্রাঞ্চ বের করতে পারি একটা হচ্ছে ব্রাঞ্চ আছে sin থিটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই b cosec থিটা और cosec থিটা का লেখা যাবে কি 1 divided by sec. একটু ক্লিয়ার একটা সেটের দিকে 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 যে কোনো খারাপ হ্যাঁ বুঝা রাখা বুঝা রাখা ঠিক করে এখন বাংলা আছে
নিচে যদি আমরা শিখতে চাই তাহলে এখানে যেটা আছে যে সাম cardinal round here so x থেকে আসে side e তে perpendicular h তে hypotenuse প্রথম তিনটা পার্ট মিলে cardinal থেকে c তারপর হলো base hypotenuse আর ফোর থেকে tan তারপরে কি perpendicular divided by base শেষ টাকা সেভাবে আমরা যদি cos θ আর হচ্ছে sec θ মাল্টিপ্লাই করি পড়া কি cos θ মানে কি বলে টাকা নিয়ে আসে AC ডিভাইড বাই cos অ্যাপ্লাই করে বুঝেছিল বিজনেস তো নামাই করছে তাহলে cos θ আর হচ্ছে sec θ মাল্টিপ্লাই করে কি আসছে না এরকম যেটা আছে এগুলো তো মাল্টিপ্লাই করে 1 হবে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে cos θ ইকুয়াল টু 1 বাই sec θ cos sec θ ইকুয়াল টু 1 divided by cos θ এবার বাকি আছে কি কি tan আর হচ্ছে cot সো tan θ মানে হচ্ছে AB ডিভাইড বাই BC আর cot θ হচ্ছে BC ডিভাইড বাই AB ইকুয়াল টু 1 সো tan θ আর cot θ হচ্ছে একটা কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেটা টার্ম যদি মাল্টিপ্লাই করছি 1 আসে তখন একটা অ্যাড করে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তাহলে sin θ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কে sin এর কি cosec বরাবর আমরা যদি বলি 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি বলেন তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 1
1 এটা উল্টা ওটা মানে কি 1 বাই 10 তাহলে 7 এর মার্জিন নেগেটিভ ইনভার্স কত 1 বাই 6 এর মার্জিন নেগেটিভ ইনভার্স কত 6 2 বাই 3 এর মার্জিন নেগেটিভ ইনভার্স কত 2 সবগুলো উল্টে যায় এই যে আপনি এখানে 7 5 আছে 5 এর নিচে কত 1 তাহলে 1 এর পরে গেছে 5 নিচে আসছে তাহলে 3 বাই 2 হবে যেখানে আপনি দিদিটা মাল্টিপ্লাই করেন এই দিকটা করতে পারেন 1 তো এই জন্য সেকের মাল্টিপ্লাই ডিগ্রি ইনভার্স কি হবে cos সেকের হচ্ছে cos আর এখানে 10 এর কত হবে cot দেন এটা হচ্ছে 1 বাই 40 और 40 হচ্ছে কি 1 by 10 শেষ লেখা তাহলে ফর্মুলা যেগুলো আছে এগুলো আমরা পাশে লিখে রাখি sin থিটা হচ্ছে 1 বাই cosec থিটা হচ্ছে 1 বাই cos থিটা অবশ্যই sec থিটা আমরা তাহলে cos থিটা তারপর হচ্ছে tan থিটা হচ্ছে 1 by cos theta আর হচ্ছে cos theta হচ্ছে 1 by tan theta এই কয়টা পাওয়া sin theta হচ্ছে কি বলেন sin theta হচ্ছে পার্টিকুলার ডিভাইড বাই কি এটি ডিভাইড বাই হচ্ছে আমরা হচ্ছে ওই সাইডটা সিম্পল না করে এইভাবে পড়াতে পারেন যে sin cos ঠিক আছে sin তারপরে কি cos তারপরে কি tan তাহলে আমরা পড়াতে হচ্ছে sin এর অপোজিট কোনটা sin এর অপোজিট কোনটা cos cos এর অপোজিট 6 আর tan এর অপোজিট কি cot সি এই মধ্যে দিলে তখন যেটা করছে সেটা করবে তারপর হচ্ছে এরপর আমরা হচ্ছে sin মান হচ্ছে কি পারপেন্ডিকুলার ডায়াগোনাস cos মানে কি বেস ডায়াগোনাস আর tan মানে হচ্ছে পারপেন্ডিকুলার বেস তাহলে ওদিকে যাওয়া লাগবে না মনে থাকবে প্রথমে কি বলেন sin তারপরে কি
cos তারপরে অপশন কয়েকবার প্র্যাকটিস করেন প্রথমে sin তারপরে cos তারপরে কি sin এর অপোজিট কি cosec cos এর অপোজিট sec tan এর অপোজিট cot sin মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস cos মানে বেস বাই হাইপোটেনাস tan মানে পারপেন্ডিকুলার হাইট বাই বেস তারপরে sin মানে perpendicular by hypotenuse cos মানে base by hypotenuse tan মানে perpendicular divided by base ঠিক আছে তারপর যদি ভুলে যান তখন এই সেন্টেন্স এর মাধ্যমে চেক করি cos এর কত এই মাত্র বলা cos এর কত base divided by hypotenuse আর tan এর কত tan এর অপোজিট কে cot তাহলে cot দিলে কি হবে bc divided by tan এবার আমরা sin থিটা কে cos থিটা দিয়ে ডিভাইড করব কেন কারণ হচ্ছে যে বাচ্চারা সকালবেলা এই ফিরে বুঝতে পারে মন চাইছে আবার কি মন চাইছে একদিন আমার মেয়ে আমাকে এসে বলে বাবা আমার ফিরে দিয়েছে আবার আমি দুষ্টুমি করবো দুষ্টুমি করবে অনুমতি দিচ্ছে আমি দুষ্টুমি করবো এখন এখানে AB ডিভাইড বাই হচ্ছে AC কত আসে ডিভাইড করে AC ডিভাইড বাই AC কি কাটাকাটি যাবে থাকবে কত এবার দেখো এটা আছে না লাগে AB এসে হ্যাঁ তাহলে আরেকটা ফর্মুলা পাবো সিম্পল ফর্মুলা এটা আরেকটা কথা বলছি কি sin থিটা ডিভাইড বাই কি পরে তাহলে cos থিটার ফর্মুলা কি হবে বুঝছেন উল্টা হবে tan যদি হচ্ছে কি আর sin বাই cos তাহলে cot কি হবে cos বাই sin হবে না যদি আপনি এখানে উপরে cos দিতেন যদি sin লিখতাম তাহলে কি একটা সবগুলোতে গিয়ে কি আসতো পুরো BC আসতো BC দিয়ে আসতো এবি আসতো না তো BC তে এবি মানে কি cos সি তারপর দেখো যাবে তাহলে cot হচ্ছে cos থিটা ডিভাইড বাই কি sin এটাকে বলা হয় আন্তঃসম্পর্ক আর কি ইন্টার রিলেশনশিপ দেখা যায় বোর্ড দেখা যায় বোর্ড থেকে দেখা না ওরা খাতা দেখা যায় না আমরা তো এই ভাষায় কোনো কারণ যায়নি প্রত্যেক রুমে আসলে একটা চার্জিং লাইট রাখা উচিত বাসায় চার্জার লাইট লাগাই রাখছি কারেন্ট চলে গেলে জেনারেটর কি আসি না কিছু না
ওদের লেখা শেষ স্যার নিচে লাইনটা হচ্ছে না আচ্ছা তোমরা এই যে টাইম নিয়ে পুরো মিটাতে জড়িততা আপাতত সোমবার বুধবার এগারোটা থেকে ফ্রি দেবো এগারোটা থেকে একটা শেষ লেখা সুস্থতা দেখছো আচ্ছা প্রত্যেকটা জিনিস লেখা একটা স্টাইল আছে কি আছে স্টাইল আছে তো স্টাইল মেইনটেইন করে চলতে হবে এখন স্টাইল করতে গিয়ে আবার হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেকে এদের স্টাইল মনে করে যে স্টাইল না হতে পারে অনেকে আসলে যে কি জানি বলা হয় স্টাইল করতে গিয়ে যে কি করে প্যান্ট ছিঁড়ে ফেলে এখান থেকে এখানে ছিঁড়ে তো ওদের কাছে হয়তো যে স্টাইল ইয়ে লাগে কিন্তু আমরা যারা আছি আমাদের কাছে কি লাগে ওর লাগে না যেমন আমার সাথে পরিস্থিতি একদিন ছিল ওর হচ্ছিল যে এক জায়গায় যাচ্ছে হঠাৎ করে সে আবিষ্কার করছে এখানে টি শার্ট ছিঁড়ে আমি বললো যে ভাই এখন যে বাসায় গিয়ে ইয়ে করে আবার কোনো জায়গায় যেমন টাইম নেই কি করা যায় আমি বললাম যে একটা কাজ করে এখানে দিয়ে ছিঁড়ে ফেলো তাহলে সবাই ভাবে কি বলে চিকিৎসা করে বলবো যে এটা একটা স্টাইল এটা কি বললো যে ভাই আমার তো অনেক বুদ্ধি আমি বুদ্ধি মানে আমি একটু মজা করে বললাম খুব সহমত সে মতো সে এটা অ্যাপ্লাই করছিল আমি মজা করে করি সে অনেক খুশি হয়েছিল আমার এখন যে স্টাইলের কথা বলছিলাম যদি আমাদেরকে এরকম দেয় যে x y পাওয়ার হচ্ছে হলো 4 আমরা কি কি বলি বলেন তো এটা মানে হচ্ছে x এর পাওয়ার 4 তারপরে কি y পাওয়ার কি 4 কিন্তু আমরা পিথাগোরাস করে আসছে দেখেন যে এখানে পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে ac স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি ab স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার তারপর তো আমরা এটা বলেছি নাকি a স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার c স্কয়ার এটা বলেছেন লেখা কেন লেখা নাই কি দোষ করছেন তার নিয়ম হচ্ছে কারণ এখানে x একটা রাশি x এর টার্ম y এর আলাদা একটা টার্ম কিন্তু এখানে a আর c কে আলাদা না a c মিলে একটা বেশি a একটাই এগুলো a যদি পয়েন্ট হয় এগুলো যদি কি হয় পয়েন্ট তখন কি করতে হয় শেষে পাওয়াটা দিতে হয় তাই শেষে এখানে স্টার্ট হচ্ছে নিয়ম হচ্ছে যে এটা বলতে পারো সাপোজ এখন আপনাকে দিল হচ্ছে 10 দিল পাওয়ার দিল হচ্ছে 7 দিল 10 দিলে পাওয়ার 7 দিল এখন আপনি কি লিখবেন আপনি এখন লিখতে পারেন একটা হচ্ছে এই যে তারপর লিখতে পারেন 10 লেখার পরে তারপর দিলেন 7 এখন দিলেন এরপরে বললেন কি যে 10 এর পাওয়ার 7 এর পাওয়ার কি 7 আরেকটা হচ্ছে একটা স্লোগান দিতে পারো তো একটা স্লোগান দেয় কেউ ফেরে না খালি হাতে খাতা বা দরবারেতে সবাই মিলে একটা করে 7 দিয়ে দিন কেউ খালি হাতে দিন একটু পূর্ব পূর্ব লেখা দেখা যায় কি দাঁড়ে দেখতে টিভি দেখছে 10 মিনিট দেখার পরে বলছে সবাই একটা করে বল দিয়ে দিতে হবে সবাই একটা করে বল দিয়ে দিতে হবে কারণ সবাই যে পূর্ব খেলায় কি হয় একটা বলের পিছনে সবাই দৌড় দিতে হবে তার টিভি থেকে সবাইকে একটা করে বল দিয়ে দিতে হবে এখন এখানে কোনটা নেই সেকেন্ডটা এই যে দেবস্মিতা চৌধুরী ওকে নিয়ম হচ্ছে নিয়ম যে স্টাইল এখানে যেমন স্টাইল আছে প্যাটার্ন আছে এটা নিয়ম করে দিয়েছে যে অ্যাঙ্গেলের আগে অ্যাঙ্গেল যে কাজটা আগে পাওয়াটা লিখতে হবে বাকি সবগুলো ভুল ভুলগুলো লেখেন 17 লেখেন আমি যে প্রসেস লিখেছি এগুলো লিখে রাখার পরামর্শ
শেষ লেখা তার মানে যে sin থিটা দিয়ে পাওয়ার যদি এখন ডিরেক্ট 5 এ আমরা কি লিখব বলেন sin এখানে পাওয়ারটা দিব থিটা কি আগে cosec দিয়ে পাওয়ার যদি হচ্ছে হলো কি দেয় 8 দেয় আমরা কি লিখব cosec 8 উল্টা করে এখন যদি আমাদেরকে কেউ বলো যে sec স্কয়ার থিটা আমরা কি বুঝবো sec থিটা পুরোটা হচ্ছে কি বল ঠিক আছে এখন আসলে আমরা তিনটা প্রমাণ দেখব এই তিনটা প্রমাণ দেখলে এই চ্যাপ্টারের ফর্মুলা শেষ ওদের একটা আমি করব একটা আমরা করব আর একটা আপনারা করবেন তাহলে সমান ভাগ হয়ে গেল এখানে আমরা sin t স্কয়ার করলাম আর cos t স্কয়ার করলাম দেখি কি হয় দেখেন sin স্কয়ার থিটা মানে কি আমরা একটা বেশি sin থিটা দিয়ে হোল t স্কয়ার cos স্কয়ার থিটা মানে কি cos থিটা হোল t স্কয়ার sin থিটা মানে কি আচ্ছা তাহলে sin এর মাধ্যমে লিখলে এখানে ভেরি গুড ab ডিভাইডেড বাই ac হোল স্কয়ার bc divided by ac whole square তো আপনারা শিখছেন যে পয়েন্ট যদি হয় পুরোটা মিলে যদি একটা সাইড হয় তখন স্কয়ারটাকে পাওয়ারটা কত লিখতে হবে লাস্ট লিখতে হবে ab স্কয়ার আর হচ্ছে bc স্কয়ার এখন আপনি যে কোনো যদি ভুলে যান প্রথমে যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে অ্যাকর্ডিং টু দা মিস্টার পিথাগোরাস কি লেখা যায় বলেন ab স্কয়ার প্লাস হচ্ছে bc স্কয়ার is equal to ac স্কয়ার এই যে এখানে ইকুয়েশন 1 দেয়া আছে এবার বলেন তাহলে ab স্কয়ার আর bc স্কয়ার প্লাস করে কি আসে ফলাফল কি হয়েছে দুটো সেম হয়ে গেছে পাশে লিখে দিন পাবো ইকুয়েশন কি 1 এবার কাটাকাটি করে কি আসলো 1 তাহলে আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফর্মুলা আসলো sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 এটা হচ্ছে মেইন ফর্মুলা এখান থেকে এখন দুইটা ব্রাঞ্চ বের হবে ক্যালকুলেট এই প্রুফগুলো পরীক্ষা আসতে পারে 24 সালে একটা প্রুফ আসছে এই তিনটের মধ্যে একটা প্রুফ দিতে হবে আসছে আমাদের স্কুলের পরীক্ষাও আপনারা পড়ে যাবেন আসবে proof with the help of geometry sin square theta কোশ্চেনটা বের করব proof with the help of geometry হ্যাঁ যে sin square theta প্লাস হচ্ছে cos square theta equal to 1 পুরো লেখাটা আমি লিখে দিচ্ছি লেখার সময় তো ডেরিভেটিভ লিখব দেখেন আমরা দুইবার পূর্ণ হবে নির্ভুলভাবে পাওয়ার জন্য ডেরিভেটিভ let triangle ABC বা ABC is হ্যাঁ এটা সিরিয়া আছে triangle where ABC equal to one right angle and ACB equal to Pythagoras theorem ab square plus bc square equal to ac square তাহলে এটা সৌদি লেখেন ব্যাক বাইরে আসবে তারপর আমরা কি লিখব sin square theta plus cos square theta equal to 1 লাস্ট কি লিখে দিব आंसर की फिगर है জি অবশ্যই ফিগারটা করতে হবে পাশে ফিগারটা পাশে লিখতে হবে পাশে একটা তাহলে যখন এই লেখাটা যেটা লিখছি এই লেখাটা পাশে লিখতে আমরা ফিগারটা লিখে দিই তাহলে
রাখতে বলছে না from equation 1 can be x square divided by x square गुना না কিছু লেখা লাগবে এই যে এখান থেকে ফর্ম লেখা আছে তাহলে লিখে দিব ফর্ম ইকুয়েশন বা ফর্ম 1 দিলেও হবে ফর্ম 1 দিলেও হবে শেষ হ্যাঁ দুবার এটা শেষ লেখা এবার আমরা সেকেন্ড যে গ্রুপ আছে এটা একটা রাষ্ট্র সলিউশন একটা বলে এটা যে স্কয়ারটা বানানো হচ্ছে সেটা হোল স্কয়ার এর স্কয়ারটা বানানো হচ্ছে কি এটা হচ্ছে ওরা কি হবে আমরা সেক হচ্ছে কাম বুঝি cos cos মানে কি বেস বেস কার্বনডাস তাহলে সেক হবে কি AC by BC তাহলে কি হবে AB divided by BC AC square divided by BC square minus AB square divided by B LCM করলে আর এটা হচ্ছে AC স্কয়ার মাইনাস AC এখন আমরা প্রশ্ন করতে পারি যে স্যার আগে এটা প্লাস ছিল এখন মাইনাস দিল কেন আনসার তো দিয়েছি আগে এটা প্লাস দিলে ফর্মুলা হয় আর একটা মাইনাস দিলে ফর্মুলা হয় দেখেন আপনারা যদি বলে AC স্কয়ার প্লাস AB স্কয়ার কোনো ফর্মুলা আছে আছে AC স্কয়ার AB স্কয়ার প্লাস কোনো ফর্মুলা নেই তো সেজন্য এখানে যেটা আছে দেখেন আমরা AC স্কয়ার মাইনাস AB স্কয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি সবই ঠিক থাকলে আমরা এখানে সাইন চেঞ্জ করে লিখতে পারি BC স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস হচ্ছে AB স্কয়ার এখন এটা হবে একটা মানে ইকুয়েশন বাকি সব দেখা ঠিক আছে তাহলে AC স্কয়ার থেকে AB স্কয়ার হলে কত BC স্কয়ার কাটা যাবে 1 হবে ফর্মুলা হবে এর জন্য মাইনাস করা হবে অথবা আপনি চাইলে এইভাবে করতে পারেন তাই না মানে সবসময় একদম নিয়ম মাফিক করতে হবে এমন কোনো কথা নেই আমরা মনে করেন এটি আছে আসার পরে আপনি এটাকে একটা ইকুয়েশন রাখবেন রাখার পরে আপনি AC স্কয়ারের ভ্যালু বসাবেন মানে AC স্কয়ারের ভ্যালু কত AB স্কয়ার প্লাস হচ্ছে কি BC স্কয়ার এটা হচ্ছে AC স্কয়ারের ভ্যালু ফ্রম ইকুয়েশন 1 আর মাইনাস আমার আছে কত AB স্কয়ার তাও কত হবে না
এই যে বি স্কয়ার গেলে কাটাকাটি যেতে থাকে হচ্ছে বিসি স্কয়ার ডিভাইড বাই বিসি স্কয়ার ইকুয়াল টু সি। এটা প্রথমে সাজা নিতে পারেন আর যদি ভ্যালু বসাই দেন তাও কাটাকাটি করে যাবে কোনো অপশন। হ্যাঁ এটা যে কোনো একটা আসতে পারে, এটা আসছে বোর্ডে আর কি বোর্ডে এটা আর এখন এটা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসছে। তিনটা আছে স্কয়ারের তিনটা ফর্মুলা আছে, দুইটা সেই করছে যে কোনটা পরীক্ষা আসতে পারে। Yes. যাদের লেখা হয়ে গেছে তারা এখন এটা কভার করে, আর যাদের লেখা হয়নি তারা কভার করতে রেডি করে। স্কয়ার মাইনাস 4 স্কয়ার জি
আমাকে বাকিছে দেবে এগুলো বাকিছে এখন তাহলে আমাদের ফর্মুলা শেষ 9.1 ওকে আসছে এইখান থেকে হচ্ছে দুইটা ব্রাঞ্চ যদি আমরা সাইড স্কয়ারকে লেফট রেখে দিই 1 তাহলে রাইট সাইডে কি হবে 1 মাইনাস cos স্কয়ার এই যে এগুলো কিন্তু ফর্মুলা হিসেবে আমরা প্রচুর ইউজ করব সিমিলারলি যদি cos স্কয়ারকে রাখা হয় কত হবে বলেন 1 minus sin square. সাইড স্কয়ার যে মেইনটা মনে রাখলে বাকিগুলো নিজেরাই ফর্মুলা সেকেন্ড যে ফর্মুলা পাইছি সেটা কি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 লাস্ট ক্লাসে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম সেটা হচ্ছে একটা বাড়িতে যখন বিল্ডিং করা হয় তখন শুধু ইট দিয়ে বিল্ডিং হবে না কি করতে হবে বর্ডি করার জন্য সিমেন্ট দিবে বালি দিতে হবে সেম ভাবে হচ্ছে গ্রামের বাড়িতে টিনের বড় তৈরি করার জন্য শুধু কুড়ি আর টিন দিলে হবে না থাকবে না ওটা মাথায় এই মাথায় করে মাথা করা দেওয়া চান্সেস কি করতে হবে ওখানে বেড দিতে হবে তাই না জয়েন করতে হবে সো সেইভাবে হচ্ছে আমাদের যে কাজগুলো দেওয়া হয় ছোটখাটো কাজগুলো সেগুলো কাজ করবে তাহলে আপনি আস্তে আস্তে স্ট্রং হবে তাহলে হচ্ছে হারাই যাবে দুর্বল হয়ে যাবে এটা হচ্ছে পরের ক্লাসে আসার আগে এই যতগুলো ফর্মুলা লেখা আছে এগুলো সবগুলো সহ আবার আপনারা সাইন্টিফিক্যালি যে এবিএসি ওগুলো সহ একটা পেজের মধ্যে দিয়ে দেবেন যদি ওয়েবসাইটে আমার শক্ত কাগজ থাকে সাথে রাখবেন তার প্রথমে তো সম্পর্কটা বুঝতে হবে তাহলে বলতে গেছেন অংশের মধ্যে হবে ফর্মুলা পেয়ে দিবেন এই যে সমালোচনা দিচ্ছে অবশ্যই একটা মধ্যে একটা বিরতি কাজ করবে কোথায় যে আছে একটা প্যারা কেন প্যারা সাথে রাখা ওটা দেখে দেখে ব্যাক করা একসময় ফর্মুলা মুখস্থ হয়ে যাবে ফর্মুলা মুখস্থ করা লাগবে আপনি হাতে রাখা হবে পরের ক্লাস আমাদের হচ্ছে পরের ক্লাস এখন যে 2 দিন হচ্ছে একটা সাবজেক্ট হবে আজকে হচ্ছে শনিবার আছে কি হবে জানেন না কোথায় তাহলে এই কয়দিন শনিবারে কি হবে জানেন না তবে আর শুক্রবারে কি হবে আর তারপর যখন আগে শুক্রবারে আসবো সবার কাছে কি থাকবে আলাদা একটা পেজ থাকবে যেটার মধ্যে ফর্মুলা সবগুলো লেখা আছে রাইট তাহলে আশা করি আমাদের ম্যাথ করতেছি ফর্মুলা এখানে দিয়ে উল্টা লাগবে আমার কাছে যেটা হয় যে কোণের চেয়ে করে কারণ খাতা হয়ে গেছে ওটা বাসায় গেছে মনে রাখবেন যে খাতা শেষ হয়েছে শেষ ফর্মুলা ছিল আগের খাতায় তো আর হয় The 1 plus tan square. হ্যাঁ এখান থেকে তাহলে দুটো ব্যাচ হবে ব্যাচটা হচ্ছে প্রথমটা কি হবে sec স্কয়ার দিতে কি হবে আমরা বলেন 1 plus tan square theta. পরেরটা ইউজ করা হয় ওয়ানটাকে আমাদের ভাষায় নিয়ে আসা হয় sec স্কয়ার দিয়ে -1 ইকুয়াল টু 2 এবার 3 নাম্বার যেটা আছে এটা নিজেরা বের করেন 3 নাম্বারটা কি sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু কি 1 এটা মানে এটাকে পুরো দুইটার মতো করে লেখা voy a sacar más. যে আগে মত করে মাইনাস করে তাহলে কি লেখা যাবে এখান থেকে রাতগুলো কি হবে x square theta equal to 1 plus cos square of theta. Alpha square theta minus cos equal to 1 square theta. ভেরি গুড এবার আসেন আমরা একটা ম্যাথ করি আপনি কত থেকে
সহজ ম্যাথগুলো ক্লাস করব সাইড বড় মানে কোন দিকে যাবে তো 9.1 এর মেথড আমরা ধরে নিয়ে আসলে না আছে তো 6 অথবা 7 এ গিয়ে পাবো দেখবেন যে ম্যাথ আছে যে sin a divided by 2 করতে বলে আর কি হ্যাঁ sin a divided by cos a প্লাস হচ্ছে cos a divided by হচ্ছে sec a ইকুয়াল হচ্ছে 1 তিনটে প্রকাশে তারপরে দুই নাম্বারটা হচ্ছে sec a divided by হচ্ছে cos a মাইনাস হচ্ছে tan a divided by cos a ইকুয়াল 1 আর তিন নাম্বারটা হচ্ছে cos a divided by sin a minus cot a divided by tan a equal to 1 খুবই সহজ ম্যাথ পড়ালেখা আগে দেখেন একটা আমার যেটা আছে আমার লেফট সাইড থেকে শুরু করি লেফট সাইড হচ্ছে sin a আর তার নিচে হচ্ছে কি cos a sin এর সাথে cos এর সম্পর্ক আছে রিলেশন আছে বলেন আমার কথার সাথে sec এর রিলেশন আছে না রিলেশন থাকলে নির্ভর হচ্ছে দুটোকে একটাতে নিয়ে আসা কোটাতে নিয়ে আসা উত্তর এই cos এর ইকুয়াল হচ্ছে 1/t sin দেখেন এখানে থিটা আছে থিটা মানে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে a b c আলফা বিটা থিটা যে কোনো কিছু ওরা যেটাকে আমরা বলি সেভাবে এখানে হচ্ছে cos a তারপরে কি হবে sec হচ্ছে কি 1/cos দুটোকে একটাতে নিয়ে আসবো উপরে যেটা থাকে সেটা আমরা সহজ হবে উপরে যে sin আছে সেটা তাই এটা এবার দেখেন মেইন রাস্তা হচ্ছে এটা উপরে কি sin মেইন রাস্তার নিচে যারা আছে এটা কি হবে উল্টে যাবে উল্টে গিয়ে উপরে চলে যাবে কি sin আর নিচে হচ্ছে কি 1 সেম ভাবে এখানে cos এ লেখা যায় cos a divided by t তাহলে মাল্টিপ্লাই করে কি sin এ sin এ মাল্টিপ্লাই করলে কি sin এ বুস্টার যেটাকে আমরা ওই যে পাওয়ারটা লাগা যায় কি অ্যাঙ্গেলের আগে পরেরটা কি হবে স্কয়ারের ফর্মুলা আছে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি 1 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তারপরে লিখে দেব এখন আসে আমরা চাইলে এটাকে কিভাবে করা যায় খুব সহজে করতে পারি দেখেন তার আগে যদি এখানে জায়গাটা করে দিই হ্যাঁ এগুলো দিন আসতে দিন কিছু লেখা লাগে আমরা স্কুলটা ভালো পাইছি আগে স্কুলে যেমন হচ্ছে যে স্কুলে খাবার দিলে অসংখ্য দিন পুরস্কার পায় তো আমাদের টিচার এই দিন মানে বোর্ডিং ছিলেন আপনাদের নাহলে তো আমরা 50 পাইতাম নাকি মানে কখন যখন বলে দিতে হয় যদি আশা পাচ্ছি আর পুরো ম্যাপটা করে আসছে আমি এরকম একটা দেখছি পুরো ম্যাপটা করে আসছে একটা স্টুডেন্ট পর দেখা গেছে যে এরকম হয়েছে যে একটা লাইন লেখার সময় মনে মধ্যে গেছে cos a প্লাস হচ্ছে 1 এই নিচে রাখটা একটু কিন্তু আসলে অথবা কোন স্টুডেন্ট সে ডিফারেন্ট সবই লিখছে শুধু লাস্টে টুটা লেখা নেই 4 বার লেখা নেই সিরিজ তো এই দিক দিয়ে আমরা অনেক ভালো মানে আমাদের টিচাররা দিক দিয়ে ভালো এই নাম্বার দেওয়ার চেষ্টা করে বোর্ড হিসেবে আমরা
শেষ টাকা হ্যাঁ আছে না আছে না প্রবলেম সলভ হয়ে আচ্ছা আমরা চাইলে একটা লাইন কমাই ফেলতে পারি আপনি লেসের মনে করেন যে a বাই b পর লাইনে গিয়ে যদি এটাকে a ইনটু 1 বাই b লেখেন এদের মধ্যে কি পার্থক্য এই যে কি আপনি সমান সেম জিনিস না কারণ গুণ করে দেওয়া এই কনসেপ্টটা আমরা এখানে খাটাইতে পারি আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি একটা কমে যাচ্ছে আপনি সাইন এর কি পাশে কি 1 বাই cos কে লিখতে পারেন এটা কি সেম ভালো করে সেম পরটা লিখতে পারি cos a into p 1 বাই কি সুবিধা হচ্ছে কি দেখেন 1 বাই cos কে মানে কি sin a এখন একটা লাইন করুন cos a into 1 বাই sec মানে কি cos তাহলে কি হচ্ছে sin স্কয়ার a প্লাস হচ্ছে কি cos স্কয়ার a ইকুয়াল টু 1 এটা লিখে এভাবেই করি বাকি দুইটার একটা করে 3 নাম্বারটা এখন করে না 3 নাম্বারটা বাসে করি আর হচ্ছে 5 বাই 8 তো আপনারা কি বলেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করি আবার এটার সাথে কি এটা মাল্টিপ্লাই করি এবার দেখো এখানে এই যে a 1 বাই b তো a মানে কি তার নিচে কত আছে 1 কারণ a এর সাথে 1 এর সাথে b গুণ হবে এর সাথে 1 গ্রুপে সেম জিনিস এখানে দেখেন sin a 1 বাই cos তাহলে sin এর নিচে আছে 1 1 এর সাথে cos বলে cos আর পরে sin হচ্ছে স্যার ওটা বলছে যে sin আরেকটা শুধু 1 বাই cos 1 বাই cos এই 1 বাই cos এবার কত নাম্বার কত বলছি ঠিক আছে হয়ে গেছে তাহলে রেট কত আছে এই যে 2 নাম্বার ঠিক আছে হয় पूरे रास्ते में मेन में वन बाय साइन थी নিচে যেটা আছে ওটা ডিভাইড হয়ে একে 1 বাই সাইন মানে এভাবে হবে এটা করা যাবে তাহলে এটা হবে কি 1 বাই n এ তাহলে সেটা নিয়ে তুলে ধরে করতে 1 বাই n তাহলে এটা আসলে 1 বাই সাইন স্কয়ার আর এটা আসলে 1 বাই n স্কয়ার 1 বাই সাইন স্কয়ার মানে সাইন হবে
সেটা একদম বলেছে এবার আমরা এভাবে না করে সহজ নিয়ম করব সেকেন্ড যে প্রশ্ন সেটা আলাদা করে দিব তারপর একটু 1 বাই sin দিব যেটা চিন্তা করি যে আইটার মধ্যে দেখো আমরা পুরোটাকে সেম রাখি যেটা নিচে আছে এটাকে হচ্ছে 1 বাই sin তাহলে এটা সবচেয়ে ইজি প্রসেস একাধিক নিয়মে করা যায় সেটা বুঝতে পারছো সো এখানে সেম পুরোটা ঠিক রাখবো আর নিচেটা কি লিখবো 1 বাই কি দেন লেখা কারণ মানে লেখবো তো আবার কেটে এবার এখানে কোসেক 1 বাই sin মানে কি তারপরে এখানে হচ্ছে cot 1 বাই sin হচ্ছে কি কোসেক দুটো বার প্লে করলে কি হবে কোসেক সিগারেট cot হচ্ছে ঠিক আছে লেখা হয়ে গেছে এটা দেখেন 6 প্লাস 7 এ আমরা ম্যাথ পাবেন তার আগে দেখেন আমরা জানি যে sin থিটা হচ্ছে 1 বাই কি এখন বোথ সাইডে যদি আমরা কিউব করি sin কে কিউব করলে কি sin কিউব তারপরে কি দেখেন 1 কে কিউব করলে কি হয় 1 আর এখানে লেখা যায় tan থিটা হচ্ছে 1 বাই 8 cot থিটা এখন বোথ সাইডে যদি আমরা হচ্ছে যে যদি সুবিধা করি তাহলে কি হবে tan টু দ্য পাওয়ার কি 1 এর পাওয়ার যাই হোক সেটা কি তারপরে কি দেখেন যদি আমাদেরকে বলা হচ্ছে 1 বাই sec স্কয়ার থিটা তাহলে আমরা কি লিখতে পারবো 1 sec theta হোল স্কয়ার লিখতে শর্টকাটে লিখতে পারবো এই যে এবং আমরা জানি যে 1 বাই cosec হচ্ছে কি sin তাহলে 1 বাই cosec কিউব কি মানে কি sin কিউব 1 বাই cot টু দ্য পাওয়ার 14 থিটা মানে কি tan টু দ্য পাওয়ার 14 তাহলে 1 বাই sec স্কয়ার থিটা মানে কি 1 কি sec এর অপোজিট কে cos স্কয়ার কেন বুঝি সময় বুঝি 1 এর পাওয়ার জানা দিই সেটা কি হয় তাই হয় বুঝছিস যদি আমাদের এরকম দেয় যে 1 বাই cosec টু দ্য পাওয়ার 7 থিটা মানে কি মানে কি হবে 7 থিটা বুঝছিস কাহিনী যদি আমরা লিখে হচ্ছে যে cos টু দ্য পাওয়ার 5 থিটা তাহলে এটাকে লিখবো 1 বাই কি লিখতে পারি সবাই বুঝছিস হ্যাঁ একটু লিখো পাওয়া আমাদের সামনে
সরাসরি লিখবা, সরাসরি লেখা যাবে যেহেতু ওয়ান বলতেছে ভাই আমি সবার সাথে আছি। ও এটা ছিল সেকেন্ড ডিভাইড বাই কস। ওটা আমি বলতেছিলাম Yes. ফিক্স আপনাদেরকে দিয়ে আপনারা বলতেছেন টেবিলের আলাদা আছে না কোন বর্ষনা কর টেবিল দিয়ে সিলেবাস এর আলাদা আছে না বর্ষনা কর টেবিল আমাদের আমার ফ্রেন্ডের বিয়েতে হচ্ছিল যে আমরা চুপচাপ থাকি না বলে বাট মজা করে অনেক মজা করতে পারি আর কি। তো আমার হচ্ছিল ফ্রেন্ডের বিয়েতে সবাই গাড়িতে যাচ্ছিলাম আর কি, মানে মজা করতেছিলাম। তো মানে বড় ভাই ছিল আর কি, বড় ভাই বয়সটা একটু বেশি হলে বাট উনি আমাদের মতো আর কি মজা করছিলেন। আমি বললাম যে ঠিক আছে আপনি তো অনেক ভালো সামনে হচ্ছিল সিনেমা নায়ক নায়ক হারাই সিনেমা নায়ক হারাই খুশি হয়ে গেছে, আর কি করে তো লাভ হয়ে গেছে সিনেমা নায়ক হারাই দিব। তো বললাম যে আপনার নায়কের কাজ আপনি কি জানেন? আপনি কিনা চাঁদনি রাতে কথা আছে, সিনেমার নাম কি চাঁদনি রাতে কথা আছে। তো পড়ার পর নোট আপনি দেখছেন বিয়ে দাওয়াত খেয়ে আমার পেট খারাপ হয়ে যাবে আর শুধু বাথরুমে একটা দাম করবে। এবার তো সবাই হাসতে চাঁদনি রাতে কথা আছে। এখন এখানে শেষ লাগা এখানে বলতেছিলেন যে একদিন খুবই আগে চলে গেছে। এখন আপনার হচ্ছে পথ বর্ণনা করতে হলে কিন্তু একটু পড়াশোনা করা দরকার। তখন বারান্দা আছে না, বারান্দায় চলে যাবে, বারান্দায় গিয়ে এবার মনে মনে বারান্দায় যাবেন, একটু এটা হাত হবে আশেপাশে ভালো লাগবে। তখন হচ্ছে এই ফর্মুলা চিন্তা করবেন, আচ্ছা সাইড থেকে কারণ হচ্ছে সমস্ত স্কোয়ারের যে ফর্মুলাগুলো আছে কি কি আছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ যেটা শোনার পরে আমার স্টুডেন্ট যারা আছে এরা খুবই খুশি যে এইভাবে পড়া হচ্ছে। আপনি মুখস্থ টাইপের যে সাবজেক্টগুলো আছে সেটা বাংলা, বায়োলজি বা ইংলিশের মুখস্থ আপনি বসে বসে অন্য করে পড়ছেন, এটা আসলে পড়া হয় না। আমার এক্সপিরিয়েন্স মুখস্থ টাইপের জিনিস কখনো দেখছেন হয়নি। মুখস্থ টাইপের জিনিস পড়া হচ্ছে না, প্রথমে আপনি দেখতে দেখতে এবার বন্ধ করে হচ্ছে পুরো এবার বন্ধ প্রথম হচ্ছে যে এখানেও ভালো লাগছে না, আবার বারান্দায় চলে যায়। ঠিক আছে, বারান্দায় গিয়ে এবার বারান্দায় কিন্তু পড়া শুরু করেন। এরপর এটা হবে কি, এটা হচ্ছে পারফেক্ট। তাহলে আপনার যদি মিসিং থাকে এগুলো মিসিং ওটা আবার সাথে এটা আবার এডিশন যখন আপনি পুরোটা হচ্ছে বলতে পারবেন দেন ইজ আবার বুঝতে পারবেন। এবং এই ক্ষেত্রে অনেকের যে কাজটা করে যে করতেছে না মানে টাইমটা নষ্ট হয় বেশি, আমার করতেছে অনেক পড়া করতেছে পড়া হয় না। মুখস্থ টাইম কখন করবেন যখন আপনার ব্রেন হচ্ছিল কি ফ্রেশ থাকে, তখন আসলে ভয় ঢুকবে কম। এখন মুখস্থ লেভেল যেটা সবচেয়ে বেশি হয় ওটাতে আসলে আপনারা পারেন না, সেটা হচ্ছে কোথায় জানেন
যারা হাফেজ হয়, দুদিন আগে একটা ফেসবুকে দেখলাম যে একটা ছেলে 91 দিনে হাফেজ হয়ে গেছে। 91 দিন নিউজ আসছে, টিভিতে নিউজ আসছে, 91 দিন মানে 3 মাস পুরো কোরআন শরীফ মুখস্থ করে বলছে না বুঝে। এটা কোরআন শরীফ বুঝে নাকি? আমাদের পড়ি অর্থ বুঝি না, মানে একটা ছেলেটার বয়স ছিল 6 বছর, ও 6 বছর, সে হচ্ছে হলো এই 91 দিনে পুরো কোরআন শরীফ কি মুখস্থ করে বলছে, টিভিতে নিউজ আসছে ওটা। তো এখন ওখানে তো আল্লাহর পক্ষ থেকে অবশ্যই ইয়ে থাকে, নিশ্চয় থাকে, বাট ওদের মুখস্থ করার একটা ঠিক ছিল। আমি ওদের কাছে শুনছি যে ওরা ঘুরতে ঘুরতে রাত 3টা বাজে পড়ে, ঘুমে পড়ে, ঘুমে বাজে এসে এইসব সব পরিমাণ করতে এই নামাজ পরিমাণ করতে আমার উঠে ওই ফজর পর্যন্ত হচ্ছিল পড়া। ওরা যেটা বলে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা যা মুখস্থ করে, ওদের যারা হেফজ করে ওদের সারাদিন কাজে এটা কোনো কাজ নেই। বিকেলে একটু হাঁটতে খেলাধুলা করতে বের হয়, বাকি তারা খাওয়া দাওয়া ডাইরেক্ট মুখস্থ করে ওদের কাজ করছে। তো ওরা বড় করে ওই 2 ঘন্টায় যা পড়ে পুরো ঘন্টা পড়ে না। তো আমি আপনাদের বলছি আপনারা যে যারা রাত জাগেন না, রাত জাগে প্রমাণ করে করতেছে, এটা আপনি ভুল প্রসেস। যা আপনাদের হচ্ছে হলো কি রমজান তো একটু রমজানের বাইরে কথা বলতেছে, রমজান আমাদের চেষ্টা করবেন যে হ্যাঁ আপনারা 3টে উঠতে পারবেন না, চেষ্টা করবেন কি 10টার মধ্যে ঘুমাবেন। 10টার ঘুমে আপনারা তো যদি এ থাকে আপনি 5টায় উঠেন 6টায় উঠেন, ওই সময় 2 ঘন্টা পড়েন, ওই 2 ঘন্টা পড়েন, ওখানে বুঝতে পেরে যে পড়বেন, ঠিক আছে। আর এই যে যখন মাথা হ্যাং হয়ে থাকে তখন হচ্ছে ওই ব্যান্ডটা রেগুলার করতে হবে। ওই সময় মাথা হ্যাং হয়ে থাকে তখন বুঝতে হবে তাহলে সকাল টাইমে 2 ঘন্টা 1 ঘন্টা হচ্ছিল সাইন্স এগুলো পর, বাকি 1 ঘন্টা মুখস্থ করবে, এরকম মার্ক করে দিতে পারে। আর কথা বলতে যেটা আমি মনে করেন করতে হয়ে গেছে, তারপরে চা খাইতেছেন, কফি খাইতেছেন, তাও কাজ হইতেছে না, এটা এক সপ্তাহ কষ্ট করলে করে দেখি যে চলে আসছে। সো কি সাকসেস বলে দিই আমি, যদি করতে পারেন আপনি দেখবেন যে একসময় সফলতা আসে। যারা বলে আই লিড টু বেটার, আই লিড টু রাইজ এ সিনিয়র এজ দি ওয়ার্ক এভরিওয়ান দ্য গুড পড়ে। তো আজকে তো আমার সবাই না আসলে আছে আমাদের মনে সবাই এই যে 50 11 2 নম্বরটা দিবেন, 1 নম্বরটা দিবেন। 2 নম্বর 1 নম্বরটা ছিল যে ইউসেজে রাখা যেত। 1 নম্বরে অর্ডার পেয়ার ক্রস কাটিয়ে আছে, ক্রস ইকুয়াল টু ইনভার্টার সলিউশন মানে পাওয়ার সেভ হচ্ছে। 1 নম্বরে আজকে যে ব্যাগেসি করি